Hello everyone. So better evening to all of you. So আমি জানি WBJ 2026 এর রেজাল্ট পাবলিশ হয়েছে। অনেকেই ভালো রেজাল্ট করেছি, কাট অফ অনেক লো গেছে, মার্কস ভার্সেস র্যাঙ্কটা অনেক অনেক লো গেছে। কিন্তু এর মধ্যে অনেকেই আছে যে হয়তো তোদের রেজাল্ট ভালো যায়নি, ওটাও বিভিন্ন অ্যাম্পেল অ্যামাউন্ট অফ রিজনস থাকতে পারে তার পিছনে। ঠিক আছে, কোনোটা ওয়ান্টেড, কোনোটা আনওয়ান্টেড, সব রকমের রিজনস থাকতে পারে। ঠিক আছে, কোনোটা হয়তো তুই প্রক্সি মেরেছিস, ওভার কনফিডেন্ট হয়ে গেছিস, কোনোটা হয়তো তোর ফেভারে সিচুয়েশনটা ছিল না, অনেক অনেক রিজনস হতে পারে। একদম ইম্পর্টেন্ট মেন পয়েন্টে আমি আসছি ডিরেক্টলি। আমাদের দাদা এবার কী করা উচিত, ড্রপ নেওয়া উচিত না প্রাইভেট কলেজে গিয়ে নিজের ক্যারিয়ারটা পারসিউ করা উচিত? দেখ, যারা ফ্রেশার আছিস, আমি যদি তোদেরকে একটা কথা বলি, আমি যখন ফ্রেশ মানে টুয়েলভের সাথে যখন আমি যেই মেন্স দিয়েছিলাম, তখন আমি 93% স্কোর করেছিলাম। আর WBJতে আমার 1860 র্যাঙ্ক ছিল। তখন আমি যাদবপুরে পাওয়ার ইঞ্জিনিয়ারিং পাচ্ছিলাম। তারপরে আমি বুঝতে পারলাম যে এটা সাব ব্রাঞ্চ আছে, আমাকে ড্রপ দিতেই হবে, আমাকে ড্রপ দিয়ে বেটার ব্রাঞ্চে যেতে হবে। তো আমি আবার ড্রপ দিয়ে আমি যেই মেন্সে 98 WBJতে 714, আর মার্কস করি 117 মার্কস, যেটা আমার প্রিভিয়াস ইয়ারে অনলি 76 মার্কস ছিল। ঠিক আছে, মানে 1.7 টাইমস মতন। ঠিক আছে, ইয়েস, 1.67 টাইমস মতন। তাহলে ইমপ্রুভমেন্ট তো করা যায়, এটা সত্যি কথা। ঠিক আছে, আমার তো আরও পার্সিয়াল ড্রপ ছিল। এবার যারা হচ্ছে পার্সিয়াল ড্রপ নিবি তাদের জন্য একটা সেপারেট ভিডিও আসবে, এটা যারা ড্রপ নিবি তাদের জন্য। ঠিক আছে, তো আমরা সবাই হিউম্যান বিইংস আছি। হিউম্যান বিইংসের মধ্যে একটা জিনিস অনেকটা ক্লিয়ার জিনিস বা অনেকটা ফ্যাকচুয়াল জিনিস, যে আমরা যদি হার্ডওয়ার্ক করি কনসিস্টেন্টলি, যদি ওটাকে মেনটেন করে রাখি 1 বছর ধরে, 7 মাস ধরে, 6 মাস ধরে, আমরা অনেক ভালো র্যাঙ্ক, যেটা আমাদের ডিজায়ার্ড ব্রাঞ্চ আছে, ডিজায়ার্ড কলেজ আছে, সব কিছু আমরা অ্যাচিভ করতে পারবো। এটা সত্যি কথা। আমিও লেগেছিলাম, আমিও পেরেছি, তোরাও লেগে থাকবি, তোরাও পারবি। ঠিক আছে, নেক্সট ইয়ারে। এবার বলা যাক যে দাদা ড্রপ কি সত্যি নেওয়া উচিত? হ্যাঁ ভাই, নেওয়া উচিত। যারা ফ্রেশার আছিস, যদি ভালো কলেজ পাচ্ছিস না, কোথাও লাগছে না আমি এর থেকে আরও বেটার ডিজার্ভ করি, তো লাগছে যে হ্যাঁ কোথাও না কোথাও এই জিনিসের জন্য আমি ভুল করেছি, এই জিনিসগুলোকে রেকটিফাই করলে আমি নেক্সট ইয়ার এর থেকে বেটার আমি কলেজ পাবো, এর থেকে বেটার আমি ব্রাঞ্চ পাবো, এর থেকে বেটার র্যাঙ্ক আমি ক্র্যাক করতে পারবো, এর থেকে বেটার মার্কস আমি অ্যাচিভ করতে পারবো, তারা ড্রপ নিই, কোনো প্রবলেম নেই। আর ড্রপ ইয়ার নিলে কার কি করা উচিত এগুলো নিয়ে আমি ডিটেলড ভিডিও বানিয়ে দেবো। তোরা কমেন্ট করবি যে তোরা কি টপিকের উপর ভিডিও চাস। এর পাশাপাশি এই যে ড্রপ ইয়ার না, ড্রপ ইয়ারটা কিন্তু রিস্কিও হয়, প্যাথেটিক হয়, লোনলি ফিল হয় সবসময়, যে তোর ফ্রেন্ডসরা বা তোর এজের ফ্রেন্ডসরা যারা আছে তারা অলরেডি কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তুই যখন হোয়াটসঅ্যাপ খুলবি, তুই যখন ফেসবুক দেখবি, তুই যখন ইনস্টা দেখবি, ওইখানে স্ট্যাটাসে, ওইখানে স্টোরিতে সবাই নিজের নিজের পিক পোস্ট করছে, তারা কলেজে এনজয় করছে। সেই সমস্ত জিনিসগুলোকে ওভারকাম করতে হবে তোকে নিজেকেই, যে হ্যাঁ আমি ড্রপ নিয়েছি, আমি যাবো নেক্সট ইয়ার বেটার কলেজে, কিন্তু এইগুলো থেকে আমি ডিস্ট্র্যাক্টেড হবো না। ডিস্ট্রাকশন হওয়ার আরও অনেক জায়গা আছে। কেউ হয়তো মুভিসে ডিস্ট্র্যাক্ট হয়ে গেল, কারণ যেহেতু ঘরে থেকে তোকে প্রিপারেশন করতে হবে। যারা অনলাইনে নিচ্ছিস তাদের তো অনেক বেশি ডিস্ট্রাকশন। তো যারা অফলাইন অ্যাফোর্ড করতে পারবে, আমি বলবো অফলাইনেই আসবে। ঠিক আছে, এটা আমার মানে পার্সোনাল সাজেশন থাকবে, পার্সোনাল ওপিনিয়ন থাকবে। ঠিক আছে, এবার আসা যাক যারা ড্রপ নিতে চাইছে না। না, আমি তো ড্রপ নিতে চাইছি না একদম। দেখ, জানি এরকম অনেকেই আছে যারা ড্রপ নিতে একদম চাইছিস না। হতে পারে ওটা ফ্যামিলির প্রেসারের জন্য, হতে পারে তুই আর কনফিডেন্স পাচ্ছিস না, দাদা এর থেকে বেটার আমার পক্ষে আর পসিবল নয়, আমি কুইট করতে চাই। আমি বলবো তাহলে তুই হচ্ছে ভালো যে প্রাইভেট কলেজগুলো আছে সেগুলোতে অ্যাডমিশন নিয়ে নিজের ক্যারিয়ারটা পারসিউ করতে পারিস, স্কিলসের ওপর কাজ করিস, ম্যাথামেটিক্সের ওপর ধ্যান দিস, ম্যাথামেটিক্সকে স্ট্রং করিস, অ্যাপটিটিউড, লজিক এগুলো ডেভেলপ করিস, কোডিংয়ে ডেভেলপ করিস, নিজের সফট স্কিল, নিজের কমিউনিকেশন স্কিল এইগুলো সব ডেভেলপ করিস। আই হোপ দিস উইল ক্রিয়েট আ বেটার ইম্প্যাক্ট ইন ইউর ফিউচার লাইফ। ওকে, আর গেটের প্রিপারেশনও করতে পারি। যদি কেউ লাগছে যে আমি কোনো লোয়ার টিয়ার কলেজে আছি, ওইখান থেকে গেটের প্রিপারেশন করলে তুই অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারবি। তো এইটাই আমার সাজেশন রইলো, যে ড্রপ ইয়ার নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়। অবভিয়াসলি নেওয়া উচিত যারা ফ্রেশার আছিস। এবার অনেকে বলবে দাদা আমার 1 ইয়ার ড্রপ, 2 ইয়ার ড্রপ আছে, আমি কি করবো? বেশিরভাগ নিট ক্যান্ডিডেটসরা এরকম থাকে। আমি বলবো দেখ, 1 ইয়ার ড্রপে কোনো প্রবলেম হয় না, বাট 2 ইয়ার্স যদি ড্রপ থাকে না, তখন হয়তো 15% কোম্পানিজ অ্যালাউ নাও করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিজ অ্যালাউ করে দেবে। আর তুই কলেজে এসে তোকে রেডি থাকতে হবে যে তোকে হচ্ছে অনেক ভালোভাবে স্কিল ডেভেলপ করতে হবে, অনেক ভালোভাবে কোডের নলেজগুলো গ্যাদার করতে হবে। বাদ বাকি সেকেন্ড ড্রপে অনেকে ভালো সাকসেস পায় উইথাউট এনি ডাউট।
ঠিক আছে? সো এটাই রইলো সাজেশন। আশা করছি ভালো লেগেছে ভিডিওটা। তোরা একটা জিনিস আমি দেখছি, তোরা কেউ লাইক সাবস্ক্রাইব করছিস না। লাইক সাবস্ক্রাইব করা অনেকটাই জরুরি আছে, কারণ ইন ফিউচার তোদের যা পড়াশোনা বা তোদের যা এডুকেশন, তোদের যা মানে ড্রপ ইয়ারে যা যা করবি, ওটা হতে পারে আমি সব দিক থেকে হেল্প করবো, ঠিক আছে? মেন্টরিং হোক, কিংবা স্ট্র্যাটেজি হোক, কিংবা প্র্যাকটিস সেশন হোক, কিংবা ম্যাথামেটিক্সের ডিটেল কনসেপ্ট হোক, সব কিছুতে আমি হেল্প করবো, ঠিক আছে? সো স্টে টিউন টু দিস চ্যানেল। থ্যাঙ্কস টু এভরিওয়ান। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।